বাজে এখন নিচে 11:15 বাজে। এখানে সব বসে রয়েছে আর এখানে প্লেট বাড়া হয়ে গেছে সকালের খাবারের জন্য। আজকে সকাল থেকে আনন্দ আনন্দ, আজকেও আবার আনন্দ, আজকেও আনন্দ। এই যে দাও, এই যে ধরো দাও। হ্যাঁ হ্যাঁ রাখো রাখো। এই আর এই যে বাটি আর তোমাদের তরকারিটা ঢালবে। এই যে 6 জনের আছে। ঠিক আছে, আমারটা প্যাকেটে রেখে গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে জুন, রবিবার। আর সকাল সকাল দেখতেই পেলে আমরা কিন্তু চলে এসেছি নিচে। সকালে ব্রেকফাস্টটা কিন্তু ইন্দ্রর তরফ থেকেই হচ্ছে। ওরা সবাই মিলেই গিয়ে ব্রেকফাস্টটা নিয়ে এসেছিলো, কচুরি, ঘুগনি আর হচ্ছে ছানার জিলাপি। এই হচ্ছে সকালের জলখাবার আমাদের ইন্দ্রবাবুর তরফ থেকে, যেহেতু জন্মদিন। আর দুপুরবেলা আছে মা বাবার তরফ থেকে খাওয়া দাওয়া আছে, মা তো রান্নাবান্না করছেই। তারপরে আবার সন্ধ্যাবেলার পর থেকে আবার আমাদের ওপরে ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, তোমাদেরকে আগেই বলেছি, আগের দিনে আমাদের সব কিছু প্ল্যানিং হয়ে গেছিলো, তো সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে। তো চলো সকালের জলখাবারটা খেয়ে নিই। ওদিকে সবাইকে দিয়ে দিয়েছি আর এখানে লাস্টে আমি আর মা বসলাম, বাবাও খাচ্ছে। তো এই তো সবাই গল্পগুজব করতে করতে আড্ডা দিতে দিতে খাওয়া, এর থেকে আর বেশি কী চাই বলো। তো তারপরে খাওয়া দাওয়ার পর ইন্দ্রবাবু একটা কাজ করেছে, বলছে বসে থেকে লাভ নেই। আগের দিন যেহেতু গাড়ি করে বেরিয়েছিলাম, বৃষ্টির মধ্যে পড়েছিলাম, তো কাদা ছেটে বা গাড়িটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। শুধু তো বৃষ্টি না, জল কাদাও থাকে, তো ওই গাড়িটাকে মুছতে হবে। আমরা যদি কোনো লং ট্যুরে যাই, অনেক দূরে কোথাও, আমরা দীঘা টিঘা এরকম, তাহলে আমরা গ্যারেজে গিয়ে গাড়ি পরিষ্কার করাই। কিন্তু এদিকে সেদিক বেরোলে আর গ্যারেজে দেয় না, কখনো কখনো দেয়, আবার কখনো কখনো ইন্দ্র নিজেই করে নেয়। তা বলছে আমি কেন একা করবো, চল আমার সাথে চল। তো দুটোকে কাজে লাগিয়ে দিয়েছে, যেরম বলছে ওরা সেরম কাজ করছে। ইন্দ্রও রয়েছে, জল টল দিয়ে ধুয়ে গাড়ি একদম পরিষ্কার নিয়ে নিচে যাচ্ছি। ও তো না করেছে বলে আমাকে দিয়ে এসব করে কি দরকার। বাচ্চাদের হয় ঠিক আছে, হ্যাঁ তাতে কি হয়েছে, সবারই করা যায়। সকালে করছি তো, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার দুপুরে লাঞ্চ হবে। কিছুতেই আসবে না জানো, বলে কি পরে যাবো, এখন আমি ঘুমাই। আমি তুমি ঘুমিয়ে পড়লে একাটা উঠবে এটা। ওই দেখো মা তাড়াহুড়ো করতে হবে। আরে এমন কিছু বেলা হয়নি। হ্যাঁ বলো দেখতে পাবে, দেখতে পাবে। মা হয়ে গেছে পুরো কাঁচা। এগুলো মুড়ি ঘন্ট মাখা, এখানে মার ঝোল কতটা রান্না বান্না চলছে। হ্যাঁ ঠিক আছে, আমি জানি না কেমন হচ্ছে। হ্যাঁ করেছি না না ভালোই হবে। দেখা যাবে বলবি কি না পূর্ণিমা তোমারটাই ভালো। আমি করিনি, আমি কোনোদিন করিনি আজ পর্যন্ত। আমি ও বাবা মন বলো জন্ম তুমি এই এলাচ না না ভালোই হবে তোমার। এখানে হ্যাঁ গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। হ্যাঁ কি দেবে এখানে এক কড়াই মুড়ি ঘন্ট রান্না হচ্ছে, দিয়ে দাও অনেকটা ছেলের আবদারে মুড়ি ঘন্ট হচ্ছে এখানে। হয়ে গেছে কমপ্লিট নাকি আটটা হবে? এই ঘি দেবো আর আরেকটু একটু টানবে। কমিয়ে দিয়েছি। হ্যাঁ আর টানবো না, এটা ইয়ে হয়ে যাবে। ও আচ্ছা। গরম থাকা অবস্থাতে চালও ইয়ে হয়ে যাবে। হ্যাঁ ব্যাটা ব্যাটা হয়ে যাবে। সব রেডি। এখানে মা এখন গোছাচ্ছে, ভাতটা এইভাবে রেখেছে। এখন 5 রকম ভাজা, মাছ ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। একটা করে দেবো। হ্যাঁ একটা করেই দাও। ও 6 রকম হয়ে গেল তো মা। পটল ভাজা, বাবা বলেছে এবার শর্টটা যেন না ভাঙে, বলো তো। সাইড দিয়ে বলো তো, সাইড দিয়ে কেটে দেবে, অল্পই দাও বুঝলে। হ্যাঁ আমাকে কালকে বলেছে যে তুমি এমনভাবে কাটবে যেন শর্টটা শর্টটা থাকে। তুমি শর্টটা থাকে নাকি এইভাবে, বলো তো। ঠিক আছে ব্যাস, আর দিও। লাগলে পরে খাবে। অবশ্যই এটা ঠিক। তবে অল্প অল্প করে দাও। এটা হচ্ছে পনিরটা মেনলি করা হয়েছে মেয়ে মেয়ের জন্য। কেমন মাছ হয়েছে? খাবে না, হ্যাঁ। কেমন হয়েছে জানি না। দেখে তো ভালোই না লাগছে। আমি তুমি হয়েছে কিনা দেখিনি তো। ও ঠিক আছে, অল্প দিলেন তাহলে। হ্যাঁ ভালো, অল্প দাও। তুমি একটা কাজ করো, দাও একটু করে, হ্যাঁ। শুধু বলে না খেতে পারলে মেয়ে তো মেয়ে আছে। খেয়ে নেবে, আমি তো সেটাই বলছি, আমিও সেটাই বলছি। ব্যাস ঠিক আছে। চাটনি সবাইকেই দেবো যদি খায় সবাই। এটা হচ্ছে চাটনি, আমের চাটনি। এবার আজকে চাটনি খাবে আর বলবে দেখেছো, দেখো একে বলে চাটনি। না আমি কিচ্ছু দেইনি। তুমি তো পারোই না, আমাকে না বলবে। আমি কিছু দেইনি পূর্ণিমা, কিছু দেইনি। কেন চাটনিতে মনে করে থাকবে আমাদের ঘরের যে এটা
এটা আবার না কোনো রকম ভাজা মশলা টশলা দিলে খেতে চায় না, এমনি প্লেন খেতে চায় না। হ্যাঁ না, আমার চাটনি আমি ঠিক হয় না গো চাটনিটা। বলেছিল মুগ ডাল করবে, কিন্তু মার ছেলেই বলেছে না মুসুর ডাল করবে। বলে গেল না মুসুরির ডাল করে। মুসুর ডালে ঠিক আছে। পাশে দিয়ে দাও। হ্যাঁ এখানে দেবো? হ্যাঁ হ্যাঁ পাশে শসা লেবু আর একটা লঙ্কা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ও কন্ঠাল বেশিটা খায়, ভালোবাসে। বেটে দিই। চাপা দিয়ে একটু বাড়ি দিয়ে ঠিক আছে। তিনি বলেন এখন কাটা কুটা খায়, সব খায়, বুঝলি? এরা মানুষটাই মুখে জানি না কেমন ভালো হয়েছে। ও ঠিক আছে, দেখে তো ভালো হয়তো হয়তো গন্ধটাও সুন্দর বেরিয়েছে। না হয়তো বোঝা যাবে কি বলো তো। হ্যাঁ এই দেখো পূর্ণিমা তোমার থেকে ভালো করে। আরে আমি তো করিয়ে নি কোনোদিন, বুঝবে কি করে আমার থেকে ভালো করে? কোনোদিন করিনি, বলেও নি করতে, আমিও করিনি। আর হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। চামচ করে শাকা একটুখানি পায়েস মুখে যেতে হয়, অল্প একটু, শুধু অল্প একটু খায়, পরে খাবে খাবে। হ্যাঁ খাবার যাচ্ছে এখন। রাখো ডাল আগে স্পেশাল। আর এটা হচ্ছে এটা কি চাটনি? ওদিকে 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 ওদিকে। হ্যাঁ চাটনি মিষ্টি মিষ্টি মুড়ি ঘন্ট কই? মুড়ি ঘন্ট নিয়ে দাও, ওখানে আছে। রসগোল্লা, পায়েস, চাটনি, ওদের থেকে শুরু করছো কেন? ভাত, ভাত ভাজা, হ্যাঁ। মাছ ভাজা, হ্যাঁ। ডাল, হ্যাঁ ওটা কি মাছ? এটা মাছ, এখানে একটা মুড়ি ঘন্ট ঢুকবে, অনেক ইয়ে আছে, পনির। পনির। হ্যাঁ আচ্ছা, পনিরটা এই পাশে আসবে, নিরামিষ তো। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আমি যদি এই। না খেতে পারি তুমি খেতে পারবে? মেয়ে খেয়ে নেবে, পনিরটা মেয়ে খেয়ে নেবে, খেতে পারবে, ছেলে খেতে পারবে। মা বাবা বাদে সবাই খেতে পারবে। এখানে এখানে ঢোকো। হ্যাঁ এই যে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমরা বসো। মেনু বলে দিই একটু। ও ঘি পড়বে তো তোমার হাতের, ঘিটা নিয়ে আসো। ভাত, সাদা ভাত, এখানে স্যালাড, লেবু, লঙ্কা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা। এদিকে হচ্ছে ডাল, পনির, মুড়ি ঘন্ট, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, চাটনি, মিষ্টি, পায়েস। আমার ব্যাপার স্যাপারই আলাদা। চলো, জন্মদিন করলে এরকম ওই দেখো লঙ্কাটা বুঝে দিল। উল্টো করে বলবে। হ্যাঁ তুমি উল্টো তো থালাটা তো উল্টে দিল কি? বদলে ছোস। ও নিজে উল্টালো, ঘোরা। না এরকম এরকম থাক। এরকম থাকে? হ্যাঁ এখানটা দাও। প্রথমে হচ্ছে মা নিজের হাতে তৈরি ঘি, বাড়ি। এই ঘিটা মা তৈরি করেছে না, বাড়ি। এরকম ঘি তো আমরা তুমি আগেও বানিয়েছি, এরকম হতো না তো, তেল তেল হতো। তেলে তুই খা। খাও না দেখো। একটু নুন দাও না। হ্যাঁ আরে তুমি এবার একটু নুনটা নিয়ে না, নুনটা নিয়ে যা। এটা এখানে রাখছি। হ্যাঁ 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 এই আমি শুরু করে দিলাম। হ্যাঁ করো, তুমি দেখ, শুরু করো। খাচ্ছি। আমার বলিস না, আমি আমার তো বেশ অসুবিধা বাধা নেই। নিয়ে খাওয়া শুরু করে দেবে। হ্যাঁ, আমাকে এসব বলিস না, ভয় দেখাস না আমাকে। আর ডালের বাটি একটু চুমুক দিলো। আমার বলে দেখ আমি খাচ্ছি। আমাকে বলে লাভ নেই। কেমন ঘিটা? আমি টেস্ট করতে, হ্যাঁ ঘিটা ভালো। বেজে গেছে এখন 4:30। এই আমি উপরে এলাম সমস্ত সেরে ঠেরে, মানে খাওয়া দাওয়া সেরে আর কি।
প্রথমে তো ইন্দ্রকে দিয়েছিলাম, তারপরে বাবাকে, দাদাকে, তোজো, তাতান এদেরকে সবাইকে দিয়ে দিয়েছিলাম। মা এনে এনে দিচ্ছিল, আমি খেতে দিচ্ছিলাম, কারণ জায়গাটা একটু কম তো ওখানে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি, ওদেরকে দেওয়া ঠাওয়া করতে হয়েছে। ওরা ওঠার পরে তারপরে আমি আর মা লাস্টে খেয়েছি। তো ওদের 3:30টার মধ্যে খাওয়া হয়ে গেছে, আমাদের খেতে খেতে একটু সময় লাগলো, সব গুছিয়ে টুছিয়ে বসেছি। তারপরে খাওয়া দাওয়া সেরে ঘরটা পরিষ্কার করে মা এখনও খাবার দাবারগুলো রাখছে গুছিয়ে, এবার মা ওগুলো কোথায় রাখবে না রাখবে আমি জানি না। ঘরটা গোছানো হয়ে গেছে, তারপরে এই আমি এখন ওপরে এলাম, এখন একটু রেস্ট করি, তারপর সন্ধ্যাবেলার আবার প্ল্যান আছে। তাতান তো আমার জন্য কেক এনেছিল, এবার ওর বাবার জন্যও কিন্তু এনেছে। এটা পছন্দ আমার, পছন্দ আমার, মানে সরি পছন্দ ওর, কিন্তু দুটো মিলে করেছে। হ্যাঁ, তাতানের তরফ থেকে ফার্স্টে ঢুকেই দেখে বলেছে এইটা। ফার্স্টে বলেছিলাম এগ দেওয়া, হ্যাঁ। পরে জানতে পারলাম এটা এগলেস কেক। ঠিক আছে, তাতানের তরফ থেকে কেক বাবাইয়ের। আরে বাপরে বাপ, কি এনেছিস রে বাবা, তো দেখে চমকে যাবে। না এটা ঢুকি দে, আরে সর্বনাশ, নে 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 ঢোকা, এই সাইডটা দিয়ে ঢোকা, এই সাইডটা দিয়ে। হ্যাঁ না না, এই কেকটাকে নষ্টই করতে ইচ্ছা করছে না কোনোভাবে, এখানটা থাক না মাম। আর হ্যাঁ হ্যাঁ দে 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 দে, হ্যাঁ ঠিক আছে। তাতানের তরফ থেকে বাবাইকে কেক। সর্বনাশ, দারুণ দারুণ, ভালো লাগবে বাবা, হেভি হয়েছে। ভালো লাগবে না স্ট্রবেরিগুলো দেখে না আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ হেভি হয়েছে, হেভি। আরে তোমার কেকটা একটু দেখ, তোমার পছন্দ হবে বলে, না হলে একটু আরে সর্বনাশ, সত্যিকার রিঅ্যাকশন দেবে এরকম আর্টিস্ট। তোমার এই কেকটা জাস্ট ওয়াও, কাকাই পছন্দ আমার। পছন্দ ওর? কেন করতে গেলে তোমরা বলো তো, এই না না সত্যি সবকিছুর মধ্যে এই একটা লাইন ঢুকিয়ে দেয়, ব্যাস পুরো জিনিসটা নষ্ট করে দেয়। তোমরা আনন্দ করো, আমার আনন্দ হ্যাঁ না তোমার কিছু না, সবাইকে আনন্দ করতে হয়। কাকাই পছন্দ আমার। খুব সুন্দর হয়েছে, এই স্ট্রবেরিগুলোর উপরে ভালো আছে না? বাবাই ভালো মানে সুন্দর। দুপুরবেলা একটু রেস্ট হয়ে সন্ধ্যেবেলা উঠে রেডি ফেডি হয়ে নিয়েছি। এখন তাও সন্ধ্যেবেলা ভুল প্রায় 8টার উপরে বেজে গেছে। তো সবাইকে উপরে আসতে বললাম যে এবার আসো কেকটা কেটে ফেলি, কারণ আবার রাতের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো তাই জন্য সবাই ওপরে এসছে। মা আবার আসার সময় ওই আমরা দুপুরে না মিষ্টি খাইনি, ওই অত কিছু খাওয়া দাওয়ার পর আর মিষ্টি পায়েস সেগুলো খেতে পারিনি, তাই জন্য মা আবার মিষ্টি পায়েস, তারপর একটু মুড়ি ঘন্ট বেজেছিল ওটাও দিয়ে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোনো যতই যাই কিছু বলি, একটা গিফট পেলে না যে সেটা ভালো আমি হোক। এই চাদরটা পেতে দেখবে, আমি বলেছি আর কি বলছিলা? এখন আপা করে বলবো না, তাহলে আমি তো কিছু দেবো। আমি কালকে সকালে বাবা কাপড়টা তো কটনের সুন্দর বিশাল তাহলে আবার তোমার বাবা খুলে দেখা। কোন দোকান থেকে নিয়েছিল? বেরোনো বস্তা। এটা আমি তো খুলে দেখি তাহলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবাই দুজনকে পাঠিয়েছিলাম খাবার আনতে, চলে এসছে।
তোমরা কি করে বুঝলে আমি এখন মানে আমরাই এসেছি আর শোনো না, কালকে থেকে তো আর কে আসবে? কালকে থেকে ওকে এক্সারসাইজ করতে বলবে এত কি রে কই? আমি ওকে নিয়ে এসেছি মা দুবারে যাওয়ার সময় আসার সময় মিথ্যা কথা বলার কি অবস্থা নাটক কম আচ্ছা, হাত দেখেই বুঝতে পারবে। হ্যাঁ না না, ও তো গেমে গেছে যা। ওর ঘামের স্বভাব যাওয়ার সময় কে নিয়ে গেছে? আমি মানে যাওয়ার সময় ও আর আসার সময় আমি আসার সময় তুমি হ্যাঁ তাহলে তুই তো আমাকে দেয়নি মা আমি বলেছি আমি তো দোষ করেছি আমি দেয়নি ও এরকম করছে, ওকে দিয়েছি ও এরকম করছে আমি পারবো তো পারবো তো, আজ আমার খিদে পেয়েছে তাতে না পারবো তো, আজ তোর দ্বারা হবে না ভাই, সে যে খাবারটা ঠিক ঘরে হয়তো আসতে পারবো না, ওখানে ফেলে দেবে। যাকে ঠিক আছে। এখানে ওদের দুজনের জন্য মানে তোজো আর বাবা দুজনের জন্য বিরিয়ানি, ওরা বলেছে বিরিয়ানি খাবে। এখানে আলু আছে, স্যালাড আছে, আর আমাদের বাকি সবার জন্য এখানে এগ রোল আছে। চলো গরম গরম দিয়ে দিই। এখানে বিরিয়ানি খাচ্ছে, ও খেয়ে নেবে বলছে, কিন্তু বাকি বাবা ঠাবা বলছে সবাই পরে খাবে, কিন্তু দাদা বলছে এখন খাবে। এই যে এগ রোল। না বাবাই টুটুকে দিয়া তো একটু। এখন খাবো বলো হ্যাঁ এখন খেয়ে নেবে। ভাইও খেয়ে স্টার্ট করে হ্যাঁ ভাই খেয়ে নিচ্ছে। ওটা টুরে নাও। এই হচ্ছে আমাদের দাদানের খাবার। আজকে কি পিৎজা? এটা তোমার কি ছিল না চিজ কর্ন পিৎজা ওকে ওর বাবা আছে, কিন্তু ওর মধ্যে আমি অ্যাড করেছি ব্ল্যাক অলিভে মাশরুম গ্রিলড মাশরুম এগুলো অ্যাড করেছিস। ওকে বলা হয়েছে কি খাবি, সবাইকে সবার পছন্দ মতো খাবার আনা হয়েছে। তাও আমি বলেছি ও বলেছে বিরিয়ানি খাবে, দাদাই বলেছে ঠিক আছে আমার জন্য বিরিয়ানি, আমাদের সবার জন্য এগ রোল। তো যে একটুখানি মুখে দিয়েছে এখান থেকে পিৎজা, পয়সা দিয়ে কেনা বলে ফেলবো না বলে পয়সা দিয়ে কেনা বলে ফেলবো না, নাহলে আমি ফেলেই দিতাম। ভালো লাগছে না? ও পিৎজা কোনোদিন খায়নি, পছন্দই করে না, এখন একটু টেস্ট করার জন্য মুখে দিয়েছে। মুখটাকে দেখো না কি আকার করছে। বিচ্ছিরি খেলে কি করে খায়? ওর এটাই ফেভারিট। দেখ না মুখের মধ্যে লাগিয়ে লুকিয়ে খাচ্ছে, দেখ গালে লেগে রয়েছে। সবাই বিরিয়ানি কত ভালো। হ্যাঁ পিৎজা আমারও ভালো লাগে না। এই মুখটাই বিচ্ছিরি হয়ে গেল। ই মা, এটা খাওয়ার কথা যেন বলে না রাগ হচ্ছে খেলি গেল একটু আমার নষ্ট গেল তুমি বললাম পয়সা দিয়ে কেনা না হলে না ফেলেই দিত। হ্যাঁ ফেলেই দিতে হবে। একটু রিভার্স করে দিও ভাই ট্যাঙ্কটাকে আমি খেয়ে নিতে হবে তোরটা সবাই সবার পছন্দের খাবার খেয়েছে, ওকে বলাতে বলে আমি পিৎজা খাবো। ওর বাবাই প্রথমে না করেছিল, না সেদিনকেই খেয়েছিস আর হবে না, বলে বাবাই তোমার জন্মদিনে আমাকে পিৎজা খাওয়াবে না। ইমোশনাল ব্ল্যাকমেল ইমোশনাল ব্ল্যাকমেল করে লাস্টে পিৎজা। ব্ল্যাকমেল কেন করেছে? কেন? এত বাজে বাজে খাবার খাওয়া যেত না। যে এখন রাত 11টা, এই এখন মা বাবা বেরিয়ে গেল, দাদা আগেই চলে গেছিলো, মা বাবা তোজো এখন গেল। আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু যার উদ্দেশ্যে খাওয়া দাওয়া সে নিজেই খায়নি, না খাইনি, খিদে নেই বলছে। না দুপুরবেলা অনেক দুপুরবেলা খেয়েছি। একটু হ্যাঁ প্রয়োজনের বেশি খেয়ে ফেলেছি, ওই জন্য রাত্রেরটা একটু হালকা থাকি। তো রাত্রে ও বলছে কিচ্ছু খাবে না, খিদে পেলে মিষ্টি আছে, মা মিষ্টি পায়েস পাঠিয়ে দিয়েছে নিচ থেকে, কেকও খায়নি, ওই কাটার সময় যেটুকু মুখে দিয়েছে ওই, তো খিদে পেলে ওই সব খেয়ে শুয়ে পড়বে, রাত্রে তেমন কিছু ভারী খাবে না বলছে। তো আর বাকি আমাদের তো সবার খাওয়া হয়েই গেছে, আমিও এগ রোল খেয়েছি। তো এই তো আজকের দিনটা এইভাবে কাটালাম, ভীষণ আনন্দ করে মজা করে। তারপর কাল থেকে আবার পুরনো রুটিনে ফেরা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।